প্রশ্নে বলা আছে দেখো, একটা বৃত্ত এই দুটা বিন্দু দিয়ে অতিক্রম করে। আমরা একটু চিত্রটা আগে আঁকায় নিব। একটা বৃত্ত দুটা বিন্দু দিয়ে অতিক্রম করে। ধরো এটা আমার বৃত্ত, আমার বৃত্তটা দুটা বিন্দু দিয়ে অতিক্রম করে। একটা বিন্দু হচ্ছে -1 -1, একটা বিন্দু হচ্ছে -1 -1, আর একটা বিন্দু হচ্ছে 3,2। ধরো এই জায়গায় আর একটা বিন্দু 3,2। একটি বৃত্ত দুইটি বিন্দু দিয়ে অতিক্রম করে এবং বলা হচ্ছে এরকম, আমার বৃত্তটার কেন্দ্র আর একটা বৃত্তের একটা বিন্দুতে স্পর্শকের উপর অবস্থিত। আমার বৃত্তটার কেন্দ্র আর একটা বৃত্তের 1,-2 বিন্দুতে যে স্পর্শক আছে সেই স্পর্শকের উপরে অবস্থিত। মনে করো আর একটা বৃত্ত এখানে দেওয়া আছে, আর একটা বৃত্ত দেওয়া আছে, যে বৃত্তটা দেওয়া আছে ওই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 3,2। আর একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। ওই বৃত্তের মনে করো এখানে একটা বিন্দু আছে, বিন্দুটা হচ্ছে 1,-2। ওই বিন্দুতে একটা স্পর্শক আছে, সেই স্পর্শকের উপরে আমার বৃত্তের কেন্দ্রটা অবস্থিত। এই যে এরকম অ্যাকচুয়ালি। আবার দেখা যাক, বলছে একটি বৃত্ত এই দুটা বিন্দু দিয়ে অতিক্রম করে। আমার বৃত্তটা দুটা বিন্দু দিয়ে অতিক্রম করে, ঠিক আছে? এবং আমার বৃত্তটির কেন্দ্র আর একটা বৃত্তের 1,-2 বিন্দুতে স্পর্শকের উপর অবস্থিত। আমার বৃত্তের কেন্দ্রটা এই স্পর্শকের উপর অবস্থিত। তাহলে আমি আগে একটু এটা বের করে নেই না, স্পর্শকটার সমীকরণ কি? স্পর্শকটার সমীকরণ কত বিন্দুতে স্পর্শকের সমীকরণ? ওইটার জন্য x1 এর মান দেওয়া আছে কত? 1, y1 এর মান দেওয়া আছে তোমার -2, জি এটা তো -g এর মান 3, জি এর মান হলো -3, f এর মান হচ্ছে -2, আর ওই বৃত্তের সি এর মান কত? সি এর মান দেওয়া আছে -7। তাহলে ওই বৃত্তের স্পর্শকের সমীকরণটা বের করে নিই। স্পর্শকের সমীকরণ হচ্ছে এরকম, x1 এর মান 1, y1, g into x plus x1, f y plus y1, c equal 0, x minus 2y minus 3x minus 3 minus 2y plus 4 minus 7 equal 0. তাহলে -2x minus 4y কনস্ট্যান্ট -6 মেবি থাকতেছে নাকি, -10 plus 4 -6 equal 0. -2 যদি কমন নেই তাহলে এখানে হবে x plus 2y plus 3 equal 0. তাহলে এই রেখাটার সমীকরণ, যেটা স্পর্শক রেখাটার সমীকরণ হলো x plus 2y plus 3 equal 0. এখন আশা করি তুমি কোশ্চেনটা সলভ করতে পারবা। আগের চ্যাপ্টারের সেকেন্ড চ্যাপ্টারের কনসেপ্ট এটা। এখন সেকেন্ড চ্যাপ্টারের কি কনসেপ্ট? আমাকে তো বৃত্তের সমীকরণ বের করতে হবে। বৃত্তের সমীকরণ আমি আগে ধরে নিব। মনে করি বৃত্তের সমীকরণটা আমি ধরে নিচ্ছি, x² plus y² plus 2gx plus 2fy plus c equal 0. এটা ধরে নেওয়া মাত্র আমি বলতেছি আমার বৃত্তের কেন্দ্রটা হচ্ছে -g -f। তিনটার মান বের করতে হবে, তুমি জানো। একটা হলো g এর মান, একটা হলো f এর মান, একটা হলো c এর মান। এই বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত, বৃত্তের সমীকরণকে স্যাটিসফাই করবে। এই বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত, বৃত্তের সমীকরণকে স্যাটিসফাই করবে। দুটা ইকুয়েশন। এই বিন্দুটা রেখার উপরে অবস্থিত, এই বিন্দুটা এই রেখাকে স্যাটিসফাই করবে। তিনটা ইকুয়েশন সমাধান করলে জি এর মান, এফ এর মান, সি এর মান পাওয়া যাবে। করেই দিব যেহেতু এটা আসছে।
বৃত্তটি -1 বিন্দুগামী। বৃত্তটি -1 বিন্দুগামী। তাহলে এক্স এর জায়গায় বসবে -1 প্লাস -1 বসালে -2g -2f প্লাস সি ইকুয়াল 0। তাহলে এইখানে আসতেছে -2g -2f প্লাস সি ইকুয়াল -2। এটা একটা ইকুয়েশন। এরপরে বৃত্তটি কত বিন্দু দিয়ে গেছে? 3 2 বিন্দু দিয়ে গেছে। 3 2 বইটা যখন তুমি লিখবা এই বাংলা কথাগুলো লিখবে না, জাস্ট 3টা ইকুয়েশন লিখবা। 3 2 বিন্দুগামী, তাহলে 3 বসলে এখানে হবে 9, 2 বসলে হবে 4, 3 বসলে হবে 6g, 2 বসলে হবে 4f প্লাস সি ইকুয়াল 0। তাহলে 6g প্লাস 4f প্লাস সি ইকুয়াল -13। এটা 2 নাম্বার ইকুয়েশন। এবার স্পর্শকটি বা রেখাটি -g -f বিন্দুগামী। হ্যাঁ, -g -f বিন্দুগামী। তাহলে এক্স এর জায়গায় বসবে -g -2f ইকুয়াল হবে -3। এটা 3 নাম্বার ইকুয়েশন। এইটুকু একটু সমাধান করবা। সমাধান করলে ক্যালকুলেটরে সমাধান করবা, আগের চ্যাপ্টারে করানো আছে। সমাধান করে জির মান, এফ এর মান, সির মান বের করে নিবা, নিয়ে এখানে বসাই দিবা। কোথায়? বৃত্তের সমীকরণে বসাই দিবা, তাহলে অ্যান্সার চলে আসবে। পরের ম্যাথ। কুয়েট 19-20 কোশ্চেন বলছিল এরকম, এগুলো সহজ কোশ্চেন। এই বৃত্তের স্পর্শক এবং ওই বৃত্তের ওই বিন্দুতে স্পর্শকের উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। এই বৃত্তের ওই -2, 1 বিন্দুতে স্পর্শক, আর স্পর্শকের উপর লম্ব রেখা মানে তুমি জানো অভিলম্বের সমীকরণ বের করতে বলছে। এই বৃত্তের স্পর্শক ও ওই বৃত্তের এত বিন্দুতে স্পর্শকের উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। তো অ্যাকচুয়ালি স্পর্শকটা তো ওই বিন্দু দিয়েই যাবে যে বিন্দু দিয়ে অভিলম্ব যায়, নাকি? তাহলে আমাদের এখানে x1 এর মান হচ্ছে -2, y1 এর মান হচ্ছে 1, g এর মান হচ্ছে -2, f এর মান হচ্ছে তোমার কত? -3, c এর মান হচ্ছে -7। চিত্রটা এরকম। আচ্ছা, আমরা একটা জিনিস আগে একটু দেখে নিব যে -2, 1 বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত কিনা। এটা একটু দেখে নিলে সুবিধা হবে। কি আমরা কি বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব, নাকি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ বের করব? এখানে একটু কনফিউশন আছে, এটা একটু চেক করে নিব। এই বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত কিনা। এক্স এর জায়গায় বসবে -2, এটার উপরে স্কোয়ার। ওয়াই এর জায়গায় বসবে 1, -2 বসাইলে হবে 8, ওয়াই এর জায়গায় 1 বসাও। 4 আর 1 5, 5 আর 8, 8 5 13, -6, 13 -6 7 = 7। তাহলে -2, 1 বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত, তাহলে উপরস্থ বিন্দুতে স্পর্শক বের করতে বলছে। এই যে -2, 1 এই বিন্দুতে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে স্পর্শকের সমীকরণটা বের করতে চাই, আর স্পর্শকের উপর লম্ব রেখা যেটা অভিলম্বের সমীকরণটা বের করতে চাই। এই দুটা রেখার সমীকরণ বের করতে চাই। তো তুমি স্পর্শকের সমীকরণ বের করার সূত্র জানো। স্পর্শকের সমীকরণ বের করার সূত্র হলো x x1 y y1 g ইন্টু
x plus x1 f into y plus y1 plus c equal 0 minus 2x plus y minus 2x plus 4 minus 3y minus 3 minus 7 equal 0 minus 4x minus 2y minus 10 plus 4 2 দিয়ে যদি কাটি মাইনাস 2 দিয়ে যদি কাটি এখানে হবে 2x plus y minus 3 equal 0 স্পর্শকটার সমীকরণ এরকম হবে 2x plus y minus 3 equal 0 অভিলম্ব যারা আমার সরলরেখা চ্যাপ্টার করছো অভিলম্বের সমীকরণ বা লম্ব রেখার সমীকরণ এক লাইনে আমরা বের করতে পারি সেটা করে দিচ্ছি কিভাবে দেখো অভিলম্বের সমীকরণ বের করার সূত্র হচ্ছে bx minus ay এটা আগে দিতে হবে bx minus ay দেওয়ার পরে সমান চিহ্ন দিতে হবে দিয়ে অভিলম্বটা যে বিন্দু দিয়ে যায় মানে কেন্দ্র দিয়ে যায় তো অভিলম্ব অবশ্যই ওই বিন্দুটা বসায় দিতে হবে করে দিচ্ছি দেখো বুঝো কিনা আর কেন্দ্র কত বৃত্তের কেন্দ্র হচ্ছে 2 3 তাই না এটা তুমি অ্যাকচুয়ালি অভিলম্ব এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়ে বের করতে পারো যেটা তোমার জন্য সুবিধা হয় আমি একটু এটা লম্ব রেখা এক লাইনে বের করতে পারি এই এক লাইনে করে দেখাবো লম্ব রেখার সমীকরণ bx b এর মান হলো 1 bx 1x minus ay এর মান হলো 2y এটা দিবা দিয়ে সমান দিবা দিয়ে দেখবা অভিলম্বটা কত বিন্দুগামী অভিলম্ব নিশ্চয়ই কেন্দ্রগামী 2,3 তাহলে x এর জায়গায় বসবে 2 এই যে এটাই ওই পাশে বিন্দুটা বসবে x এর জায়গায় বসবে 2 মাইনাস দিবা 2 লিখবা y এর জায়গায় y এর মান বসিয়ে দিবা 3 তাহলে x minus 2y minus 4 তাহলে x minus 2y plus 4 equal 0 তুমি যেভাবে খুশি বের করতে পারো অভিলম্ব তো কোনো সমস্যা নাই ওকে পরের ম্যাথ এইটা একটু বড় হবে এইটার সমাধান একটু বড় হবে ম্যাথ অতটা কঠিন না জাস্ট একটু বড় হবে কোশ্চেন বলছে এই বৃত্তের 6,-3 বিন্দুতে স্পর্শক আঁকানো যাক এইটা একটা বৃত্ত বৃত্তের 6,-3 বিন্দুতে স্পর্শক 6,-3 ধরো সাপোজ এইখানে 6,-3 বিন্দুতে একটা স্পর্শক আঁকাই আগে দাঁড়াও 6,-3 বিন্দুতে মনে করো এটা স্পর্শক কত বিন্দু এটা বিন্দুটা হলো 6,-3 বৃত্তটা কি বৃত্তটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 45 কি করছে স্পর্শক আরেকটা বৃত্তকে a আর b বিন্দুতে ছেদ করে আরেকটা বৃত্তকে a আর b বিন্দুতে ছেদ করে স্টেপ বাই স্টেপ করা যাক আরেকটা বৃত্তকে a আর b বিন্দুতে ছেদ করে আরেকটা বৃত্তের কেন্দ্র কত বড় তো 2,-1 আর একটা বৃত্তের কেন্দ্র হলো 2,-1 ওইরকম করে আঁকলে একেবারে দেখতে খুবই খারাপ হয়ে যাবে এরকম করে আঁকি এখানে মনে করো প্রবলেম হচ্ছে এটা -3 হয়ে যাচ্ছে এটা 2 হয়ে যাচ্ছে আচ্ছা মনে করে নাও ঠিক আছে আর একটা বৃত্তের কেন্দ্র মনে করো 2,-1 এইটা আর একটা বৃত্তকে ওই স্পর্শকটা ছেদ করতেছে এ আর বি বিন্দুতে এইটা মনে করো এ বিন্দু এইটা মনে করো বি বিন্দু আর একটা বৃত্তকে এ আর বি বিন্দুতে ছেদ করতেছে আমাকে বলতেছে এ আর বি বিন্দুতে স্পর্শকদ্বয় পরস্পর লম্ব এ আর বি বিন্দুতে স্পর্শক যদি আমি আঁকি ধরো এ বিন্দুতে স্পর্শক হচ্ছে এটা
এ বিন্দুতে স্পর্শক এটা, বি বিন্দুতে স্পর্শক হচ্ছে এটা। তোমাকে প্রমাণ করতে বলছে এ আর বি বিন্দুতে স্পর্শকদ্বয়, এই স্পর্শকদ্বয় পরস্পর লম্ব। চিত্র হচ্ছে অরিজিনালি এটা, কিন্তু আমরা এটা দিয়ে করব না অ্যাকচুয়ালি। আমি তোমাকে জেনারেলাইজ চিত্র দেখাই যেন তোমার একটু বুঝতে সুবিধা হয়। দেখো, বৃত্তটা হচ্ছে x² + y² = 45। এটা একটা বৃত্ত দেওয়া আছে। হ্যাঁ, আমার বৃত্তের একটা বিন্দুতে 6, -3, আমার বৃত্তের এখানে একটা বিন্দু আছে, বিন্দুটা হলো 6, -3। এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই বিন্দুতে একটা স্পর্শক বের করতে হবে। এই বিন্দুতে একটা স্পর্শক বের করলাম। এই স্পর্শকটা কি করছে, আর একটা বৃত্তকে এ আর বি বিন্দুতে ছেদ করছে। এই স্পর্শকটা আর একটা বৃত্তকে দুটা বিন্দুতে ছেদ করছে। দুটা বিন্দু কি কি? একটা বিন্দু হচ্ছে এরকম করে দিই, ধরো একটা বিন্দু হচ্ছে এ বিন্দু আর একটা বিন্দু হচ্ছে বি বিন্দু, এ আর বি বিন্দুতে ছেদ করছে। তোমাকে বলছে এই এ আর বি বিন্দুতে যে স্পর্শক দুটো আঁকা যায়, এ বিন্দু আর বি বিন্দুতে যে স্পর্শক দুটো আঁকা যায়, তুমি প্রমাণ করো ওই স্পর্শকদ্বয় পরস্পর লম্ব। এরকম কিছু একটা আমরা স্টেপ বাই স্টেপ বের করব। দেখো, একটু স্টেপ বাই স্টেপ বের করব। আমরা প্রথমে এই স্পর্শকটার সমীকরণ বের করব। যেহেতু বৃত্তের সমীকরণ দেওয়া আছে, স্পর্শক দেওয়া আছে, এর সমীকরণ বের করব। এই রেখা, সরল রেখা আর এই বৃত্তের সমীকরণ সমাধান করে আমরা এ বিন্দু আর বি বিন্দুটা বের করব। তারপরে এ বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব, বি বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব। করার পরে স্পর্শক দুটা ঢাল গুণ করব, ঢাল গুণ করে দেখাবো ঢাল দ্বয়ের গুণফল হয়েছে -1, তাহলে তো লম্ব প্রমাণ হবে। আসো করা যাক। এই বৃত্তের 6, -3 বিন্দুতে স্পর্শক x² + y² - 45 = 0। বৃত্তের তোমার x1 এর মান হচ্ছে 6, y1 এর মান হচ্ছে -3, g এর মান 0, f এর মান 0, c এর মান -45। তাহলে স্পর্শকের সমীকরণ এরকম হবে x1 + y1, gf তো কিছু আসবে না, -45 = 0। 3 দিয়ে ভাগ করলে এটা হবে 2x, 3 দিয়ে ভাগ করলে এখানে হবে y, 15 = 0। এটা হলো এই স্পর্শকটার সমীকরণ, 2x - y - 45 = 0। দেখো, এই স্পর্শকটা তো এই বৃত্তকে, এই বৃত্ত কোনটা? এই বৃত্ত হলো এটা, x² + y² - 4x + 2y - 35 = 0। এই বৃত্তকে এ বিন্দু আর বি বিন্দুতে ছেদ করছে। তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ, এই দুটো সমীকরণ সমাধান করলে আমার এ বিন্দু আর বি বিন্দু আসবে। তাহলে আমি একটা কাজ করি, এখান থেকে y এর মানটা বের করে নেই আগে। এখান থেকে y এর মান আসবে 2x - 15। এটা একটা ইকুয়েশন দেই। আর ওই বৃত্তের সমীকরণ দেওয়া আছে এটা, x² + y² - 4x + 2y - 35 = 0। এটা আমি 2 নাম্বার ইকুয়েশন দিচ্ছি। y এর মানটা এখানে বসাই দিচ্ছি। একবারে বর্গ করে দিলে এরকম আসবে, একবারে বর্গ করে দিলে এরকম আসবে, 4x² - 60x 225 - 4x, এখানে যদি y এর মানকে 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে হবে তোমার 4x - 30 - 35 = 0, এরকম আসবে। তাহলে 5টা x² আসতেছে, এটা আর এটা কাটতেছে, -60x আসতেছে, 225 থেকে বাদ দিব 75 না, এটা কনস্ট্যান্ট হিসাব করলে আসবে +160 = 0। 5 দিয়ে যদি সবাইকে ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে এরকম আসবে, x² 5 × 12 = 60,
12x 4 আষ্টে 32 160 এখানে 32 আসবে, তাহলে 4 আষ্টে 32, x এর মান দুইটা হবে, একটা হবে 8, একটা হবে 4, একটা হবে 8, একটা হবে 4। x এর মান যদি 8 বসাই, এখানে, তাহলে 16 মাইনাস 15 1 আসবে। x এর মান যদি 4 বসাই, তাহলে 8 মাইনাস 15 আসবে -7। তাহলে ধরো ছেদবিন্দু যেটার a বিন্দু আসতেছে 8,1 আর b বিন্দু আসতেছে 8,1 আর b বিন্দু আসতেছে 4,-7। এই যে দুটা বিন্দু আসছে a আর b। তাহলে আমরা এখন যেটা করব, এই দুটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব। a বিন্দুতে আর b বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব, বের করে এটা ঢাল বের করব। তাহলে এ বিন্দুতে যদি স্পর্শকের সমীকরণ বের করি, দ্বিতীয় বৃত্তের 8,1 বিন্দুতে, এ 8,1 বিন্দুতে x1 এর মান 8, y1 এর মান হচ্ছে 1, এটার জন্য g এর মান হচ্ছে -2, f এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে -35। তাইলে 8,1 বিন্দুতে আসবে x x1 প্লাস y y1, g ইন্টু x প্লাস x1, f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়াল 0। তাহলে 8x প্লাস y মাইনাস 2x মাইনাস 16 প্লাস y প্লাস 1 মাইনাস 35 ইকুয়াল 0। x আসতেছে 6টা, y আসতেছে 2টা, কনস্ট্যান্ট আসতেছে কিছু একটা, যেটার আমার জানার দরকার নাই, কারণ আমার ঢাল বের করতে হবে। ঢাল বের করার সূত্র হচ্ছে -x এর সহগ বাই y এর সহগ, এই রেখাটা ঢাল আসবে -3। আচ্ছা, এখন পরের বিন্দু কত বের করছিলাম? 4,-7 সম্ভবত। বি বিন্দু বের করছিলাম 4,-7। বি 4,-7 বিন্দুতে স্পর্শক বের করব আমরা। স্পর্শক বের করার জন্য এখানকার জন্য x1 এর মান 4, y1 এর মান হচ্ছে -7, g এর মান যেটা আছে ওইটাই, কারণ সেম বৃত্ত, f এর মান 1, c এর মান -35। তাহলে তোমার এখানে আসবে x x1 প্লাস y y1, x x1 প্লাস y y1 প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়াল 0। তাহলে 4x মাইনাস 7y মাইনাস 2x মাইনাস 8 প্লাস y মাইনাস 7 মাইনাস 35 ইকুয়াল 0। তাহলে x আসতেছে 2টা, y আসতেছে -6টা। কনস্ট্যান্ট কত আসলে এটা আমার জানার দরকার নাই, আমি ঢাল বের করব। দ্বিতীয় ক্ষেত্রে ঢাল যেটা m2 -x এর সহগ বাই y এর সহগ, তাহলে আসবে 1/3 এটা। এখন আমি যেটা করতে চাই সেটা হলো ঢাল দুটা গুণ করতে চাই। m1 আর m2 গুণ করতে চাই। প্রথমটা ঢাল আসছিল -3, দ্বিতীয়টা ঢাল আসছে 1/3। এটা আর এটা গুণ করো, দেখো -1 আসে, অতএব পরস্পর লম্ব। তো স্পর্শকের ম্যাথ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক শুরু করব।